অবস্থায় সেটা যেটা আমি জানলাম, আমিও জানলাম, ঠিক আছে? আপনি তো আমার হ্যাঁ। ভিডিওতে স্পষ্ট দেখে আপনি বসে আছেন, আপনার পাশে হচ্ছে লেনদেনটা চলছে। আমি ভাই একটা কথা বলি, এখানে আমি যখন একটা মামলার কাজ করতেছি, আপনার যে আছে অভিযোগকারী, যখন এটা নিয়ে ভিডিও হবে, প্রতিবেদন হবে, শুনানি হবে, ঠিক আছে? অভিযোগকারী এসে কখনোই বলতে পারবে না যে আমি তার কাছে কোনো টাকা পয়সা, একটা পয়সা আমি তার কাছে চাইছি। আমি কিন্তু তাকে ওইখান থেকে বেরও করে দিচ্ছি যে আপনি এখান থেকে বের হয়ে যান, আমার এইগুলো কোনো সুযোগ নাই। এখানে আগেও ২ বার ঠু হইছে, অটো রিক্সা কয়টা আপনার? কয় ২টা আগে ঠু হইছে স্যার, নামাইতে পারতেন। ঠিক আছে স্যার, এটাও আবার ঠু হোক, আমার কোনো ছাড় নাই। তো সে বাইরে আসছে, বেড়ে চলে এসে আবার এই পাশের রুমে এসে তাদের সাথে এই ধরনের একটা অকারেন্স করছে। তো সেই হিসাবে আমার জায়গা থেকে আমি কিন্তু রাইট আছে, আমি কিন্তু তার সাথে একটা সিঙ্গেল ওয়ার্ড যেই করতে হবে, ওই করতে হবে, সেই কথা কোনো কথাও বলি নাই। তা আমার কি করতে হবে? আমি ওদেরকে একটা প্রতিবেদন দিয়ে দিতে পারবো। প্রতিবেদন দিলে ওদের পানিশমেন্ট হবে, আমার হয়তো কমিশনার স্যার ডাক দিবে, আমার জবাব দেওয়ার মতো আমার কাছে আছে। যেহেতু ওরা আমার সাথে চাকরি করে, আমার কলিগ প্লাস ডিপার্টমেন্টের জুনিয়র, ওরা একটা শিক্ষা পাইছে, আমি জিডি মূলে ওদের বিরুদ্ধে প্রতিবেদনও দিব। হ্যাঁ, সব কিছু দিয়ে তারপরে ধরেন যে জিনিসটা মিডিয়া হলে একটু বাজে দেখাবে, ওদের হয়তো ফ্যামিলি ফ্রেন্ডস কলিগ দেখবে, একটা সম্মানের ইয়ে হবে। সেই জন্য আমি আপনাকে বললাম যে যদি এটা সুযোগ হয়, আমি আপনাকে এতটুকু কনফার্ম করতে পারবো যে ওদের এগেনস্টে একটা পানিশমেন্ট যাবে। আমাদের ওসি স্যারের সাথে আমি কথা বললাম, স্যার বললো ঠিক আছে আসো, ওদের নামে একটা প্রতিবেদন দাও। কিন্তু পরবর্তীতে এটা হইলে মনে করেন যে আমাদের বিষয়ে একটা রেপুটেশন, এখন আপনারা হচ্ছে পুলিশ ফ্রেন্ড, সব জায়গা থেকে এটা আপনাদের একটু ভেবে দেখা উচিত। ঠিক আছে, কারণ এখানে আপনি নিজেও ক্যামেরাতে দেখতেছেন যে আমি হয়তো বসে আছি, ঠিক আছে, ইনচার্জ হিসাবে আমার গাফিলতি যেটা সেটা আমার বসে থাকার কথা ছিল না, কিন্তু লাঞ্চ পরবর্তী সময়ে এসে রেস্টের একটু দরকার হয়। আমি বসে বসে একটা মামলা সংক্রান্ত কাজও করতেছি। ভিডিও ফুটেজে কোথাও কোথাও টাকার প্রাসঙ্গিকতা বা আমার সাথে কোনো কথা বলছে, আপনি ওদেরকে ১০০ বার জিজ্ঞাসাবাদ করলেও কিন্তু ওরা বলবে যে না, আবিদ ভাই না, আমি কখনোই। যেটা আমি তো এসে আপনাকে বলিনি আপনি টাকাটা চেয়েছেন, হ্যাঁ, নিয়েছেন, যে এটাই নিয়েছে, যে ইনচার্জ চেয়েছে। হিসাবে, ইনচার্জ হিসাবে আমি সেটা যেটা, ইনচার্জ হিসেবে আপনার হ্যাঁ, ইনচার্জ হিসাবে যেটা সেটা হচ্ছে যে আমি ওই যে আপনাকে বললাম আমি ওদেরকে বিভাগীয় একটা পানিশমেন্টের ব্যবস্থা করতে পারবো। বাট বিভাগীয় পানিশমেন্টের বাহিরেও যেটা পাবলিসিটি হইলে যেটা হবে যে ওদের একটা ভাবমূর্তি নষ্ট হবে, আমাদের পুলিশ ডিপার্টমেন্টের একটা ভাবমূর্তি নষ্ট হবে, সেটা একটু স্টপ করার জন্য আমি বলছি যে আপনার যদি সুযোগ থাকে তো সেটা থাকুক। আমি স্যারের সাথে কথা বলছি, স্যার আপনাকে ইনভাইট করছে যে ঠিক আছে ভাইকে বলো, দেখা যাক কী হয়। ঠিক আছে, এতটুকু। ঠিক আছে, এছাড়া তো আসলে কিছু